কিন্তু আমার তো এখনই বিনিময় লাগবে দাদু। শোনো, তাড়াতাড়ি আমার ফোনে 500 টাকা পাঠাও। আমার কাছে তো এই মুহূর্তে 500 টাকা নাই রে। তোর 50 টাকা দিতে পারি, কিন্তু দোকান থেকে ক্যাশ আউট করতে পারবি না। এটা তুই মনে কথা লিখে রাখ, 50 টাকা দিয়ে দেব। উঠতেছো না কেন দাদু? তো প্রবলেম না বলে তোমার ফোন দিই না বাবা, আমাদের ইন্টারভিউ আছে। তুই বড়লোক বাবার একটা একমাত্র ছেলে, আর তুই কই আছিস এখন বলতো? কোথায় থাকবো? রুমে। তুই এক কাজ কর, তুই স্ট্রেট ছাদে চলে যা, ছাদে গিয়ে টুক করে একটা লাফ দিবি। আর আমার একটা ফোন আসছে, পরে আলাপ করতেছি। হ্যালো আম্মা, আম্মা কেন কি হইছে? কি হবে? ইন্টারভিউ আছে একটা। যা ইন্টারভিউ দিতে, আমি যাবো নাকি সাথে? তোমার যাওয়ার দরকার নাই, কিন্তু এটার অবস্থা দেখছো? 100 ইন্টারভিউ দিছে, 1 শার্ট পরে। এটা পরে যাবো ইন্টারভিউতে? ভাড়া টাকাটাও তো নাই। তোমার হাজবেন্ড কি শুরু করছে আমার সাথে একটু বলো তো? আমি তো নিতে পারতেছি না। হাত খরচ দিবে না? না দিক সমস্যা নাই, বেসিক নিতে ব্যাপারটা তোমার দিবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা। শোনো, ওই বলতেছিলাম কি, কাছে এসো। আমি তোমার ভালোবাসি, তাই না? ভালোবাসা তো একটা প্রতিদিন আসছে। 500 টাকা দাও। আমার কাছে 500 টাকা, আমার কাছে 500 টাকা নাই। কত আছে? 120-30 টাকা হবে। ভালো, আসলাম যেটা সিএনজিতে বাতাস খেতে খেতে যাবো, জুলতে জুলতে যাই। যা এখন। ভাড়া একদম 18,000 টাকা। প্রত্যেক মাসের 10-12 তারিখের মধ্যে ভাড়া দিলেই চলবে। আমার এই বাসার বাড়ি আলো অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। ওয়ালাইকুম আসসালাম। ভাড়া? জি। ভালো। ডিফারেন্ট মানে বলছিলাম যে যখন বাসাটা ভাড়া নিবেন জীবন তো শান্তি থাকবে না, আপনার জীবনে সব অশান্তি হয়ে যাবে। ভাইজান, আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা কইতেছেন? এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব ভাড়াটিয়াদের সামনে আপনাকে বেজ্জত করতে বলবে পানি কি তোর বাপের টাকার কেনা, তখন আপনি কি করবেন? ভাইজান, এগুলো সব মিছে কথা ভাইজান। আপা এদিকে আসুন তো, আপা শুনুন। এই দেন, ওনার বাবার নামে কি সব আজে কথাবার্তা বলতেছে দেখেন। বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলছিলেন, উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি শত শত কথা বলিব, শত কথা চলিব। ভদ্রলোক কি পাগল? আমি নিজে বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারবো না। তারপরেও শত সত্য কথা বলিব, সত্যের কথা চলিব, একটু পারবো। এই যে আপনি যখন নিজের বাবার নামে এত কথা বলছেন, আপনি কি লজ্জা লাগছে না? আমি তো বলছি, হ্যাঁ আমি মিথ্যা বলছি আপনি মিছা কথা কইতেছেন। ভাই, তাহলে আর কি? মিথ্যাই বলছি, শত সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। ভাই, আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নেই। এরকম বাড়িওয়ালা আপনি পুরো ঢাকা শহরে খুঁজেও পাবেন না। আই জব্বর, তুমি ভাইকে ভিতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে পুরোটা মাসে ভালো করে দেখাও। ভাইজান, যাই যাও। দাঁড়ান, সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব। আপনার আছে ভাই, ভাড়া লাগবে না। ভাইজান স্যার, আমি আপনার বাড়িতে চাকরি করি। এই জায়গাটা আমার রিজিক চলে। আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে, আর আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা আল্লাহ সহ্য করবো। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে, তাই না? মাস্টারের পাশে একটা ছেলে, এটা দারুণ এর সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো, এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং ভরা একটা শার্ট পরে, আমি এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে, তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত না? আঙ্কেল, আমি তখন বুঝে টিউশন দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করতে, আনুষঙ্গিক জিনিসপত্র কিন্তু, পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে, 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে আ করে থাকে। তো লজ্জা করে না? যাক, তুই স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তাতে যদিও শিক্ষা হয়। কি রে মা, অফিসে বেতন দিচ্ছে না কেন? আঙ্কেল, আজকেই দিয়ে দেওয়ার কথা। আজকে অফিসে গিয়ে স্ট্রেট বসকে ঝাড়ি দিবা, বলবা মাসের 12 তারিখ হয়ে গেল, এখনো বেতন দিচ্ছেন না কেন? বাসা ভাড়া দিতে হবে না? জি স্বীকৃতি? হ্যাঁ স্বীকৃতি, যাও, বস ডাকে। আজকে বেতন হবে? আমি ভয় বলতে পারিনি, স্যারের মেজাজ অনেক খারাপ। কি হয়েছে? মেজাজ খারাপ কেন? আর এই মাসের মধ্যে নাকি মার্কেটের সমস্ত টাকা তুলে ফেলতে হবে। 1 মাসের মধ্যে সব টাকা তুলে ফেলতে হবে? বললেই হলো নাকি? এটা আমার বলে কি লাভ, বসকে গিয়ে বলো। আচ্ছা, দেখতেছি। স্বীকৃতি, আজকে মাসের 12 তারিখ, বেতনটা হইলে ভালো হতো, স্যারকে একটু বলো না। আচ্ছা স্যার, আসুন। আসুন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত টাকাগুলো তুলে ফেলতে হবে। এই মাসের ভিতরে আমি সমস্ত টাকা ঠিক আছে দিবেন। আপনি আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলুন, যত দ্রুত সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। জি স্যার, আই উইল ট্রাই। স্যার, স্যালারিটা যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুলে ফেলবেন টাকা। বাট যে কাজ আমি দিয়েছি সেই কাজ কিন্তু এই মাসের ভিতরে হতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। সামনে পাগলামি কেন করতেছি তুমি? আমি বলছি না আগে মাসে টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিব। আচ্ছা, আমার চালান আছে কত টাকা? আপনি আমার কত ভাই? আচ্ছা, আজ থেকে কত বললাম, আমার দোকানে চালান আছে কত টাকা? আপনি পিছিয়ে বললে আমার ব্যবসা চলবো? বলছি না দিয়ে দিব। আমার তো তোমার দোকানে আমার টাকা দেন না, আমি আজকে আটকে। সাদ্দাম, আমার কাছে টাকাটা নাই, আমার কাছে টাকাটা থাকতো আমি তোমাকে দিতাম ভাই। কি হচ্ছে এখানে? না কিছু না, ও আমারই ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি, তো ওই বিষয় নিয়ে কথা। আপা, আপনি শুনেন, 25 টাকা পাই, আজকে মাস পর মাস ঘুরে যায়। আপা, আমার 15,000 টাকা দেন তো, যে কয় টাকা চালান আছে, আমি একটু গরিব মানুষ। আচ্ছা, কত টাকা পায়? 25 টাকা পাস। কিন্তু আপনি কি করতেছেন? প্লিজ এটা করেন না প্লিজ। পা আল্লাহ আপনার বাঁচাও। শুনেন, আমার লাইফে এরকম একটা টাইম পিরিয়ড ছিল, খুব স্ট্রাগলিং। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে। শুনেন, আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? আপনি কোন বিপদে পড়লে আমাকে বলুন, আমি আছি না আপনার জন্য। মানে
না ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু তা বন্ধ, ওটার জন্য মনটা খারাপ না? কাকে ফোন দিচ্ছি? কে প্রেমিক ফোন দিচ্ছেন, ফোন বন্ধ বলতেছে না? ওই আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না এত রাতের বেলা ক্লায়েন্ট, টাইম মানে? অফিসের ক্লায়েন্ট। সরি। সেই দুপুরবেলা থেকে ফোনটা বন্ধ পাচ্ছি। তার কাছে আমি অনেকগুলো বিল পাই, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। শুনুন, টেনশনের কিছু নাই, আমি আছি, বিপদ হলে বলবেন। হ্যাঁ আপনি যে নম্বরে কল করেছেন নম্বর চিনি এবং আমি কালকে রাত থেকে ওনাকে ফোন করছি, ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। এখন অফিসে এসে দেখি অফিসেও নেই। আচ্ছা ওনারা কোথায় বলতে পারবেন? আপা ওনারা তো 1 মাস আগেই অফিস ছেড়ে দিছে, আপনিও কি পাওনাদার? এই লোক অফিস ছাড়ার পর থেকে 20 থেকে 25 জন লোক, কারো কাছে 5 লাখ, কারো কাছে 7। এখন এই 10 লক্ষ টাকার দায় কে নেবে? স্বীকৃতি আব্বাকে এই মাসের মধ্যে পুরো টাকা জমা দিতে হবে, নাহলে কিন্তু আমি কেস করতে বাধ্য হবো। আমার কিন্তু কোনো দর ছিল না, তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখন 1 মাসের মধ্যে কি সম্ভব নতুন একটা জব খুঁজে এতগুলো টাকা জমিয়ে তারপরে এগুলো পরিশোধ করা? হ্যালো দোস্ত, তোর পকেট করে টাকা করে 1 লাখ? আরে তোর জন্য তো বেশি একটা টাকা না, তাই না? দিয়ে দিব না। অমানুষের বাচ্চা, বন্ধুরা সব সারা জীবন যত বিপদ টিপদ পড়ছে আমি সাহায্য করলাম, আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি, আর কোনো খোঁজ খবরই নেই। তা তো ভালোবেসে ফেলছি। কারে? ওই মেয়েটাকে। মা তো কিসের খবর? দেখা হবে। কি হইলো? এই তাহলে টাকা না দিলে না দিবা, এমন করে আছো কেন তুমি? আমি চলে যাবো। কংগ্রেচুলেশনস। টাকা যদি আপনার ছেলেরে ফেরত চান তাহলে 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানা পাঠিয়ে দিবেন। নাহলে আপনার পোলারে পুলিশরা কিন্তু কোন খবর দিবেন, তাহলে পোলাও যাইব, আপনিও যাইবেন। তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি সে তো উত্তর করে। শুধু কি তাই, ছেলেটাকে মেরে ধরে সেই ভিডিও বাবার কাছে পাঠিয়েছে। বাবা 10 লাখ টাকা ম্যানেজ করে রওনা দিছে। হ্যাঁ, যে খাবার দেন পাশে এই যে রাখলাম। ভাই তুমি যে একদিন দিছো আমার বাবার লক, ওর একদিন মানে বানছো কেমন এমনি বাড়াইবো এমনি সোজা বাড়ি দিছে কি লেগে? আসসালামু আলাইকুম। রাগিব তুই? শয়তান জন্ম দিয়েছি আমি, এই সন্তান আমাদের হতে পারে না। ওর হাত খরচা আমি বন্ধ করেছি, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, গিয়ে দূরে সরে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়, কিডন্যাপের নাটক সাজিয়ে কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছো, আমি সন্তান হিসেবে ব্যর্থ, শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না। কোন মানুষটা পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে। শিক্ষার্থী কি বিপদে পড়েছে শিক্ষার্থী? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস স্বীকৃতিকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে আপনার। কিন্তু দেখো আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায় ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি নিজে, না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম আর না নিজে ভালোবাসা মানুষটার জন্য কিছু। আমি ভুল করেছি, আম সরি বাবা, আম সরি মা। ও যাচ্ছি, আমি এত কিছু করেছি কার জন্য? এখন কি আমি কবরে নিয়ে যাবো? যা এক্ষুনি যা, সে তোমার যত টাকা লাগে ওকে দিয়ে দাও। এত ভালো মানুষ হওয়া যাবে না, পৃথিবী এত ভালো মানুষকে সহ্য করতে পারে না স্বীকৃতি। সবাই আপনার মতো না, সবাই আপনার মতো করে ভাবে না। ফ্রডের টাকা, নিজের বাবার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়েছে আপনি আমাকে দেবেন? বাবার সাথে কথা হয়েছে আমার, বাবা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি। আমি কেন দিব? স্বীকৃতি সময় হলে আমি টাকা ফেরত নেবো, কোনো সমস্যা নেই, এটা রাখুন প্লিজ। কিন্তু এত টাকা আমি কেন নেব? কেন নেবেন না আপনি? আমার প্রবলেম সব আপনি টাকা দিয়েছেন আমাকে। সেটা তো খুব সামান্য টাকা। সামান্য কি? এটা 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 আপনার টাকা। আপনার এই টাকার উপর আপনার ফ্যামিলির অধিকার আছে। আপনি কয়েকদিন পর বিয়ে করুন, বাচ্চা কাচ্চা হবে, এইটার উপর শুধু তাদের অধিকার আছে, আমার কোনো অধিকার। ঠিকই তো আমি নিজে মানুষকে দিচ্ছি, এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চাই, তার প্রত্যেকটা প্রবলেমে তার পাশে থাকতে চাই। ঠিকই আমি আপনার সাথে সংসার করতে চাই। আমি আপনাকে যেভাবে ভালোবাসি আমাকে ভালোবাসবেন। ভালোবাসাই তো না, দয়া না, করুণা না তো, প্রতিদান না তো না। ভালোবাসার প্রতিদান হয় না স্বীকৃতি।